হ্যালো এভরিওয়ান, হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল, এডিটিং করা হচ্ছিল না বলে আপলোড করতে পারিনি। সেদিনকে বিকালবেলা বিশালদের বাড়ি যাচ্ছিলাম। বিশাল বলতে সোমনাথের একটা বন্ধু আছে, তার বাড়ি। যেতে যেতে দেখছি রাস্তাতে এই মোনালু উৎসবের এই জিনিসটা হচ্ছে। তো আমরা আগের বছরও যখন হায়দ্রাবাদে এসেছিলাম আমি তখন দেখেছিলাম। আমাদের ওখানে যেদিনকে রবিবার দিন এই মোনালু উৎসবটা হওয়ার কথা ছিল সেদিনকে না আমি বাড়িতে ছিলাম না, আমি একটু ঘুরতে গেছিলাম অন্য জায়গায়। তো আমার দেখা হয়ে ওঠেনি, আর খুবই ইচ্ছা হচ্ছিল যে দেখতে যাব। তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আবার কোথায়, কবে, কোন দিনে হবে এইসব। তো জানতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না। তো দেখলাম যে বিশালদের বাড়িতে যেতে যাচ্ছে, আর দেখছি হঠাৎ এরকম রাস্তাতে হচ্ছে। সত্যি আমার না মানে আনন্দের সীমা ছিল না। অনেক একটা ইচ্ছায় আশা নিয়ে ছিলাম যে দেখবো দেখবো দেখবো, দেখা হয়নি বলে। ভাবুন ঠাকুরের কত অশেষ কৃপা, আমি এই জিনিসটা দেখতে পেয়েছি। পুরালু উৎসবটা হলো কালী ঠাকুরেরই ভিন্ন ভিন্ন রূপকে পুজো করা হয় এখানে। আমি লক্ষ্য করছিলাম অনেকদিন ধরে, যখন পুরালু উৎসবটা হচ্ছিল, 1 মাস ধরে হয় এখানে। কিছু কিছু সময় সিকান্দ্রাবাদ হয়, কিছু দিনে কিছু রবিবার হায়দ্রাবাদে হয় শুনেছি। আমি লক্ষ্য করছিলাম পাড়ার প্রত্যেকটা মন্দিরে পুজো হচ্ছে বোনালুর দিনকে। আমি ভাবছি আলাদা আলাদা ঠাকুর, তো কী ঠাকুরের পুজো যে প্রতিদিন মানে প্রত্যেকটা মন্দিরে এরকম পুজো হচ্ছে। তারপর এখানে এই যে উৎসবটা দেখার সময় এখানকার লোকেদের জিজ্ঞাসা করলাম, বললো যে এখানে কালী ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ আছে, সেই ভিন্ন ভিন্ন রূপেরই পুজো করা হয়। এখানকার লোকদের কাছ থেকেই মায়ের রূপের নাম জানতে পারলাম। মাইশাম্মা, পোচাম্মা, ইয়াল্লাম্মা। আর একটা নতুন জিনিস জানতে পারলাম এই বোনালু উৎসবের এখানকার প্রসাদ। আমাদের ওখানে পুজো হলে আমরা প্রসাদ হিসাবে খিচুড়ি ভোগ নিবেদন করি, পায়েস দিই বা ফল টল দিয়ে পুজো দিই। এখানে প্রসাদ হিসাবে মহিলারা বাটির হাঁড়ি করে ভাতের সাথে টক দই মেখে ঠাকুরকে নিবেদন করে। এটাই নাকি এখানকার পুজোর বোনালু উৎসবের মূল প্রসাদ যেটা বলা হয়। শুনে আমারও প্রথম নতুনত্ব লাগলো, বেশ ভালোই লাগছিল। এখানকার কালচার বলতে গেলে ঠাকুর দেবতা পুজো সব কিছু ব্যাপারে জানতে বেশ ভালোই লাগে, নতুনত্ব জিনিস জানতে বলুন ভালোই লাগে। আর আমার এই উৎসবটা দেখতে তো দারুণই লাগে। আগের বছরও খুব মজা পেয়েছি, এবছরও খুব মজা পেয়েছি।